দেখুন, বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হয়ে পড়ছে। সাম্প্রতিক বাংলাদেশের ফরিদপুর থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় একদল বিক্ষোভকারী ওখানকার একটি কনসার্ট হলে ঢুকে ইট পাটকেল ছুটছে। ঘটনাটা ঘটেছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমসের কনসার্টে। আপনাকে জানিয়ে দিই, জেমস একজন বাংলাদেশি প্লেব্যাক সিঙ্গার, গিটারিস্ট এবং গীতিকার। শোনা যাচ্ছে ঘটনার দিন রাত 9টা নাগাদ কনসার্ট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আচমকাই ওই বিক্ষোভকারীদের আক্রমণে সব কিছু ভণ্ডুল হয়ে যায়। ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 20 জন যারা ওই কনসার্টে তখন উপস্থিত ছিলেন তারা আহত হন। বলতে গেলে পরিস্থিতি একসময় এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শেষমেশ সঙ্গীত শিল্পী জেমসের কনসার্ট বাতিল করে দেওয়া হয়। এবার প্রশ্ন হলো, কারাই হামলাকারী? কেন তারা সামান্য একটা গানের অনুষ্ঠানে হামলা চালালো? তার মানে কি এবার থেকে ধরে নিতে হবে যে এবার থেকে বাংলাদেশে কোনো রকম সঙ্গীত চর্চা করা অপরাধ, বা এরকম কোনো কনসার্ট হলেও তা অপরাধ বলেই ধরা হবে?